সকলকে নমস্কার জানিয়ে আবার চলে এলাম রাশিচক্রের শেষ 3টি রাশি ও লগ্ন অর্থাৎ মকর, কুম্ভ, মীনের আলোচনায়। দেখা যাক এই 3টি রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এপ্রিল 2024। প্রথমে দেখা যাক মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। এপ্রিলে মকর লগ্ন রাশির স্বাস্থ্য নিয়ে বিশেষ দুর্ভাবনা নেই। মাসের শেষ দিক থেকে মহিলাদের স্বামী স্ত্রীর মধ্যে রসায়ন যথেষ্ট ভালো থাকবে। জাতিকাদের বলবো এই সময় খুবই সতর্ক থাকতে। যেহেতু শুক্র কামনা বাসনা বৃদ্ধি করবে, সেখানে বিশ্বাসে ভর করে ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে। বিশেষ সাবধান থাকা দরকার। বাচ্চাদের প্রতি নজর রাখবেন। মাসের 3 ভাগ সময়েই চোট, আঘাত, কাটাছেঁড়া এইসব কিছুর সম্ভাবনা থাকবে। সতর্ক থাকবেন। 13 তারিখের পর থেকে পিতামাতার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। এবার দেখা যাক মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে শিক্ষা দিকটা কেমন যাবে। শিক্ষার বিষয়ে আপাত দৃষ্টিতে ঠিকঠাক থাকলেও ভুল সিদ্ধান্ত ও ভুল বিষয় নির্বাচন থেকে সাবধান থাকতে হবে। মাসের 9 তারিখ থেকে ইনফরমেশন টেকনোলজি, অনলাইন শিক্ষা ব্যবস্থা ভালোই থাকবে। মকর রাশি ও লগ্নের কর্ম ও অর্থভাগ্যের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, এই মাসে কর্মে যোগাযোগ বাড়বে। কর্মের কারণে দূরে যেতে হতে পারে। রোজগারের জায়গা ঠিক রাখতে কর্মচারীদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে। এই মাসে আগ বাড়িয়ে কোনো ব্যাপারে জড়িয়ে পড়া উচিত হবে না। ব্যবসা ক্ষেত্রে অকারণে তর্ক বিতর্কে জড়াবেন না। অনলাইন ব্যবসায় জোর দিন, সুফল পাবেন। মকর রাশি ও লগ্নের দাম্পত্য সম্পর্ক ও পরিবার সম্বন্ধে বলতে গেলে দাম্পত্যের প্রবল উচ্ছ্বাস একে অপরকে আপ্লুত করবে। পরিকল্পনাগুলো মনের মতো করে সাজিয়ে নেওয়ার এখন আদর্শ সময়। মনোমালিন্য দেখা যাবে না তা নয়, তাকে শুভ মানসিকতা ও আবেগ মিলিয়ে সমাধানের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সময়ের সাহায্য পাবেন। প্রেম রিলেশনের বাঁধন আরও মজবুত হবে। নতুন প্রেমের যোগাযোগ হবে। জাতিকাদের জন্য সাবধানবাণী, যথেষ্ট চিন্তা ভাবনা না করে রিলেশনে জড়িয়ে পড়া ঠিক হবে না, কারণ কামজ বাসনা ক্ষতি করবে। পরিবারে ভাই বোনকে কেন্দ্র করে কলহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। মাসের মাঝামাঝি থেকে সতর্ক থাকুন। মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা ভালো থাকার জন্য এই মাসে শিব পূজা ও লক্ষ্মী পূজা করুন, অনেক শুভ ফল পাবেন। এবার আলোচনা করব কুম্ভ রাশি ও লগ্নকে নিয়ে। প্রথমেই দেখা যাক শরীর স্বাস্থ্য কেমন যাবে। এপ্রিল মাসে শরীর খুব একটা ভালো যাবে না কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। গতানুগতিক চলবে সারা মাস। মাসের শেষ সপ্তাহ থেকে কিছুটা ভালো যাবে। বাবা মায়ের শরীর মোটামুটি। 23 এপ্রিলের পর সমস্যা থাকবে না। যদিও বড় কিছুর সম্ভাবনা নেই, তবে কষ্টভোগ থাকবে। কুম্ভ রাশি ও লগ্নের শিক্ষার ব্যাপারে এই মাসে বিদ্যালয়ের পড়াশোনা চলনসই বলা যায়। মাসের 3য় সপ্তাহ পর্যন্ত শিক্ষায় অমনোযোগ, ফাঁকি, অলসতা, অবহেলা দেখা যাবে। তারপর উন্নতি হতে থাকবে। উচ্চশিক্ষায় সুযোগ সুবিধা থাকছে। সুবিধাগুলো 13ই এপ্রিলের পর নেওয়ার চেষ্টা করবেন। দূরে গিয়ে বা বিদেশে গিয়ে পড়াশোনার ভাবনা 23শে এপ্রিলের পর ভাববেন,
তাতে ফলাফল শুভ হবে। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস আর্থিক দিক থেকে গড়পড়তা ফল দেবে। অর্থ সংক্রান্ত কোনো আবেদন মাসের মাঝামাঝির পর করবেন, আটকে থাকা টাকা পেয়ে যাবেন। চিকিৎসা টেকনিক্যাল পেশায় যারা থাকা ব্যক্তিদের পক্ষে ভালো, অন্যান্য দিক মোটামুটি চলে যাবে। ব্যবসা মন্দের ভালো, কোনো মোটা অঙ্কের বিনিয়োগ মাসের প্রথম ভাগে করবেন না। হিসাবপত্র বা এই ধরনের পেশার সাথে যুক্ত ব্যক্তিরা সতর্ক থাকবেন, ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রেম ও বিবাহ সম্বন্ধে বলতে গেলে এ মাসে রিলেশন বাধাযুক্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। মুখের কথা থেকে বিরোধ সৃষ্টি হবে, দাম্পত্য ক্ষেত্রেও তাই। পাকা কথা হয়েও বিবাহে বাধা হতে পারে। এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে 23শে এপ্রিলের পর। বুদ্ধি করে ধৈর্য ধরে মাসের প্রথম 3 সপ্তাহ কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকার জন্য মহাদেব ও মা লক্ষ্মীর পূজা করুন, শুভ ফল পাবেন। এবার দেখা যাক মীন লগ্ন ও রাশির জন্য কি অপেক্ষা করছে এপ্রিল মাস। লগ্ন ও রাশি সাপেক্ষে এপ্রিল মাসে শুক্র তুঙ্গস্থ, বুধ বক্রী ও নিচস্থ, প্রথম ভাগে রবি রাশিতে রাহুযুক্ত, সর্বোপরি লগ্ন রাশির দ্বাদশে শনি মঙ্গলযুক্ত। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? মীন লগ্ন ও রাশির কিছু সময় মন্দ, কিছু সময় বেশ ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে নার্ভ, রক্তচাপ, মাথা গরম, অহংকারী মনোভাব এগুলি কম বেশি থাকবে। যারা এইসব সমস্যায় ভোগেন তারা অবশ্যই ডাক্তার বা জ্যোতিষ পরামর্শ নিয়ে রাখবেন। মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের, বিশেষ করে সরকারি চাকুরিজীবীদের জন্য খুব ভালো সময়। বেতন বৃদ্ধি, সম্মান, প্রমোশন, বদলি সব বিষয়ে সুযোগ সুবিধা থাকছে। তবে মানসিক ইচ্ছা ও পরিশ্রম চালু রাখতে হবে। সরকারি কাজের ক্ষেত্রে যে খারাপ তা নয়, অ্যাভারেজ ফল পাওয়া যাবে। মাসের শেষে দূরে গিয়ে কাজের ভালো সুযোগ আছে। ব্যবসার জন্য বলতে পারি মাসের প্রথম 3 সপ্তাহ চলনসই। এই সময় কোনো ইনভেস্টমেন্ট, ধার দেওয়া, নতুন ব্যবসার পরিকল্পনা থেকে বিরত থাকুন। শেষ থেকে পূর্ণ উদ্যমে শুরু করুন, আশা করি ভালো ফল অবশ্যই পাবেন। মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক স্বচ্ছন্দ বলা যায়। মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সংগ্রহে কোনো বাধা থাকছে না। অহংকার ত্যাগ করতে পারলে খুবই ভালো। শেষ দিকে বিলাসিতার জন্য ব্যয়ের আধিক্য দেখা যাবে। মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও দাম্পত্য বিষয়ে প্রেম বা রিলেশনের জায়গা খারাপ নয়। চালু বা নতুন রিলেশন চোখ কান খোলা রেখে এগোতে হবে। একটু ভুলের জন্য সারা জীবন অনুশোচনা করতে হবে। ঝোঁক, ভালো লাগা বা আবেগের বশে কোনো সম্পর্কে জড়াবেন না, কারণ এই মাস আপনাকে কামজ সম্পর্কে আকর্ষণ করবে। প্রেম, বিবাহ এবং দেখাশোনা করে বিবাহের বেশ জোরালো যোগ আছে। কোনো কোনো ক্ষেত্রে জন্মছক সাপেক্ষে বিবাহ পিছিয়ে যেতে পারে। দম্পতিদের বলবো, আপনার সংসারকে সুন্দর করে বেঁধে রাখুন। ভুল বাক্য প্রয়োগে সম্পর্ক নষ্ট করবেন না। মাসের মাঝামাঝি থেকে বৈবাহিক সম্পর্ক অনেক মধুর হবে। সামগ্রিকভাবে ভালো থাকার জন্য শিব মন্ত্র জপ ও শিবের আরাধনা করুন। আজকের আলোচনা এই পর্যন্ত।
ফিরে আসব অন্য কোনো ভিডিওতে টোটকা ও ভালো থাকার উপায় সম্পর্কে আলোচনা নিয়ে। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখি। ভিডিওটি ভালো লাগলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের কৃপায় থাকুন। জয় মা তারা।